ঈশ্বরের পরিকল্পনায় যে রাইয়ের সাথে এরকম করে অনির্বাণ আরও একবার মুখোমুখি হবে সেটা কোনোদিনও কল্পনাও করতে পারেনি রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন অসহায় হয়ে তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলতে থাকে যে দোহাই আপনাদের, আমি আপনাদের পায়ে পড়ছি, আপনারা প্লিজ এই মুহূর্তে আমাকে এখান থেকে তাড়িয়ে দিবে না, তাহলে যে কোনো সময় গুন্ডারা আমার যে কোনো ক্ষতি করে দিতে পারে। আমি গর্ভাবস্থায় আমার সন্তানকে আমি রক্ষা করতে চাই, আমি চাই না কোনো মতে আমার স্বামীর ফেলে রেখে যাওয়া এই শেষ স্মৃতিটুকুর উপরে কোনোরকম কোনো আঘাত আসুক, তাহলে অন্তত আর যাই হলো কেন আমি কোনোদিনও আমার স্বামীর মুখোমুখি হওয়া মাত্র নিজেকে ক্ষমা করতে পারবো না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার, এই আওয়াজটা শুনে কেন জানি না আমার মনে হচ্ছে যে এই আওয়াজটা আমি খুব ভালো করে চিনি, যে না আওয়াজটা ঠিক কার আমি কিছুই মনে করে উঠতে পারছি না কেন। অন্যদিকে রাইয়ের অসহায়তার উপরে তরস খেয়ে যখন তারা বলতে থাকে যে ঠিক আছে, বরঞ্চ তোমাকে যখন গুন্ডারা তাড়া করছে তাহলে এই মুহূর্তে তোমাকে বাইরে কোথাও বেরোতে হবে না, তুমি বরঞ্চ ভেতরে আসো, এই ভেতরে এসে এখানে বসো, তুমি এখানে ততক্ষণ পর্যন্ত সেফ থাকবে, যতক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকবে, তারপর এখান থেকে বের হওয়া মাত্রই কিন্তু তারা আবারও তোমাকে তাড়া করবে। তার জন্য তোমাকে আমি বলছি যে তুমি বরঞ্চ এখানে নিজেকে আড়াল করে রাখো, তাহলে অন্তত আর যাই হোক না কেন গুন্ডারা তোমার অব্দি পৌঁছতে পারবে না। অন্যদিকে তারা যখন রাইকে ভেতরে নিয়ে আসে ঠিক সেই সময় রাই বলতে থাকে যে এই গোটা বাড়িতে আপনারা একাই থাকেন। ঠিক সেই সময় তারা বলতে থাকে যে না, আগে আমরা দুজন একাই থাকতাম স্বামী স্ত্রী মিলে, কিন্তু এখন নতুন একজন অতিথি এসেছে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে, সে আসলে যথেষ্ট পরিমাণে জখমি এবং তার মলম লাগানোর জন্যই আসলে আমরা এই জড়িবুটি দিয়ে ওষুধগুলো বানিয়ে থাকি। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে ঠিকই বলেছেন, হয়তো বা আপনাদের মতো নিরক্ষম সহৃদয়বান ব্যক্তি যদি পৃথিবীতে না বেঁচে থাকে তাহলে আর যাই হোক না কেন পৃথিবীতে ভালো মানুষ বলে কোনো কিছু থাকবেই না। ঠিক সেই সময় তারা বলতে থাকে যে তুমি কোথাকার মেয়ে বলো তো, আর তুমি কলকাতা থেকে এতটা দূর কেন এসেছো বলো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আমি বড্ড বেশি অবাগা, আমি আমার স্বামীকে খোঁজ করার জন্য এখানে এসেছি, কারণ আমার স্বামী কিছুদিন হয়ে যায় আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছে, সকলে ওকে মৃত বলে ধরে নিয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমি এখনও পর্যন্ত মন থেকে এটা মানতে পারিনি যে আমার স্বামী মৃত, কারণ আমার স্বামী গহীন জঙ্গলে হারিয়ে গিয়েছে। তারপরে আমাদেরকে পুলিশ যে থেতলে যাওয়া লাশটাকে আমাদের হাতে তুলে দিয়েছে, সেই থেতলে যাওয়া লাশটাকে দেখে কোনো মতেই আমার মনে হয়নি যে সেটা আমার স্বামীর লাশ, তার জন্যই নিজের সন্দেহ দূর করার জন্য শেষ চেষ্টা করার জন্য আমি এখানে এসেছি। ঠিক সেই সময় তারাদের সন্দেহ হয় এবং তারা বলতে থাকে রাইকে যাচ্ছে কবে নাগাদ তোমার স্বামীকে এখানে হারিয়ে ফেলেছো তুমি বলো তো, আর ঠিক কবে বা তোমার স্বামীর সাথে এরকম দুর্ঘটনা ঘটেছে। ঠিক সেই সময় রাই যখন সেদিনের সকল ঘটনা ওদের কাছে তুলে ধরে ঠিক সেই সময় তারা বলতে থাকে যে তোমাকে একজন মানুষের সাথে তাহলে বরঞ্চ আজকে পরিচয় করে, তুমি দেখো তো তুমি যে মানুষটার খোঁজ করছো সেই মানুষটাই কি এই মানুষটা কিনা। ঠিক সেই সময় অনির্বাণ যখন অন্য দিক থেকে বলতে থাকে যাচ্ছে এ বাড়িতে কে এসেছে, যেই আসুক না কেন তার আওয়াজটা বড্ড বেশি আমার চেনা বলে মনে হচ্ছে, কেন জানি আমার মনে হচ্ছে যে সেই মানুষটাকে আমি পূর্বে চিনি। অন্যদিকে যখন রাইকে অবশেষে অনির্বাণের সাথে মুখোমুখি করা হয় ঠিক সেই সময় রাই অনির্বাণকে দেখে নিজে চোখে বিশ্বাস করতে পারে না এবং অনির্বাণকে জাপটে ধরে অধরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে অনির্বাণ তুমি বেঁচে আছো, এরকম অবস্থায় তুমি বেঁচে আছো আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে ঈশ্বরের আশীর্বাদ এবং এদের দয়াতে আমি এখনও পর্যন্ত বেঁচে আছি রাই, কিন্তু এরকম করে যে ঈশ্বর তোমার সাথে আমাকে মুখোমুখি করাবে আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। ঠিক সেই সময় তারা বলতে থাকে যে তার মানে তুমি যাকে খুঁজছিলে সেই এই ব্যক্তি, তাই তো। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।